নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। অষ্টম বেতন কমিশন কবে থেকে লাগু হতে পারে, বিরাট কিন্তু আপডেট উঠে আসলো। এটা নিয়ে কিন্তু এবার মন্তব্য করলেন পঙ্কজ চৌধুরী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। আপডেট আছে, কবে গঠিত হবে অষ্টম বেতন কমিশন, সংসদে বিশেষ ঘোষণা, মোদী সরকারের মিলল নিশ্চিত খবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে জল্পনা চলেছে অষ্টম বেতন পে কমিশনের। কবে তা গঠিত হবে তা নিয়ে জল্পনার আপাতত অন্ত নেই। অষ্টম বেতন কমিশন গঠন হলে বেতন বৃদ্ধি হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং ন্যূনতম বেতন হবে ৫১,৫০০ টাকা। অর্থাৎ গ্রুপ ডি যারা আছে তাদের কিন্তু ন্যূনতম বেতন 18,০০০ থেকে বেড়ে ৫১,০০০ টাকার উপরে কিন্তু চলে যাবে। কিন্তু কথা হচ্ছে কবে গঠন হবে এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কি বলছে। তবে ঠিক কবে অষ্টম বেতন কমিশন গঠিত হবে তা নিয়ে জল্পনা। এবার এই নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বললেন, সরকারের কাছে অষ্টম বেতন কমিশনের আনার কোনো প্রস্তাব আপাতত নেই। তিনি স্পষ্ট করেন, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে কর্মচারীদের ভাতা এবং বেতন নির্ধারণ করা হচ্ছে। তবে বাজেটের সময়তে কিন্তু আশানুরূপ কিছু হলেও কিন্তু হতে পারে, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। 1 ফেব্রুয়ারি থেকে যে বাজেট হবে সেই বাজেটে কিন্তু অষ্টম বেতন কমিশন নিয়ে এবার কিন্তু হতে পারে। লাস্ট কিন্তু বেতন কমিশন 2014 সালে হয়েছিল এবং কিন্তু সেটা লাগু হয়েছিল 2016 সালের 1 জানুয়ারি থেকে। অর্থাৎ বেতন কমিশন কিন্তু 10 বছরের জন্য হয়, অর্থাৎ 10 বছর কিন্তু এন্ড হতে চলেছে। কারণ 25-এ যদি ঘোষণা করে দেন সেটা লাগু করবে 2026-এর 1 জানুয়ারি থেকে। তবে পরবর্তী বেতন কমিশন নিয়ে এখনও কোনো পরিকল্পনা হয়নি। সরকারের এই বিবৃতি সেই সমস্ত খবর এবং জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছে। দেখো, দাবি করা হয়েছে অষ্টম বেতন কমিশন শীঘ্রই গঠিত হতে পারে, এটাও কিন্তু তিনি বলেছেন। এদিকে 2016 সালে কার্যকরী হয়েছিল সপ্তম বেতন কমিশন। সর্বনিম্ন বেতন 18,০০০ টাকা এবং সর্বোচ্চ 2.5 লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়। বর্তমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার মান দেখে কর্মীদের অষ্টম বেতন কমিশন গঠনের দাবি ওঠে। এইদিকে ডিও কিন্তু 50% ক্রস হয়ে গেছে। তবে এখন অষ্টম বেতন কমিশন গঠিত হওয়া নিয়ে চলছে জল্পনা। এখন দেখার শেষ পর্যন্ত কবে অষ্টম বেতন কমিশন গঠন করতে পারে সরকার। সো একটু হলেও আশার বা খুশির খবর কিন্তু শোনালেন উনি। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।